কাঁকড়তলা থানায় দুটো অভিযোগ রেজিস্ট্রি ডাক মারফত পাঠালো। বড়রা এলাকায় তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে মারার অভিযোগে অভিযুক্তদের তালিকায় নাম থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যরা। হেনা বিবি নামে বড়রা গ্রামের এক মহিলা অভিযোগ করেন তার 4 ছেলেকে বিনা দোষে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আর বাড়িতে কেউ না থাকার সুবাদে নির্বিচারে লুটপাট করে নিয়ে গেছে। গত 17 মার্চ ওই ভদ্রমহিলা তার বৌমাকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেই সময় অতর্কিতে তাদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। বন্দুকের বাট ও ছুরি দিয়ে আঘাত ও মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। শাশুড়ি, বৌমা ও এক নাতিকে বন্দুকের বাট দিয়ে মারধর করার অভিযোগ রয়েছে। এলাকার কিছু মানুষজন তাদের উদ্ধার করে বলে জানিয়েছেন হেনা বিবি ও তার বৌমা সুস্মিতা বিবি। অন্যদিকে জালেমা বিবি অভিযোগ করেন ঘটনার পর থেকে প্রত্যেকেই ঘর ছাড়া, সেই সুযোগে ঘরবাড়ি, দোকান, ধানের আড়তে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ। এছাড়াও গরু, ছাগল ও নগদ অর্থ লুটপাট করে নিয়েছে বলে অভিযোগ লিখেছেন তারা। যদিও কাঁকড়তলা থানার বড়রা গ্রামে অপ্রীতিকর ঘটনা এড়াতে এখনও রয়েছে পুলিশ পিকেট। এছাড়াও এলাকায় ঘুরছে পুলিশের টহলদারি ভ্যানও। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। কটা ছেলে পেরি পেরি করছে না, আমি বলছি কি ইয়ার এখানে আমার ঘর দর পেরি পেরি করছে বাবু, তো দেখি তো দেখলে বলে না দোরটা আমি লাগিয়ে দিলাম। দোর লাগিয়ে দিয়ে আমি উজু করছি, উজু করি না রোজা মকর বসে রোজা খুলবো, রোজা খুলে পানিটা নিলাম, খাজুরটা খেলাম, নিয়ে বলে তাহলে আমি নামাজটা পড়ি। ওই ফরজ দিনকার নামাজ পড়তে যে আমাকে সে চুলি ধরে নিয়ে টেনে নিয়ে চলে গেলো। পিস ছেলে করে বেড়াইলে, পিস ছেলে করে বেড়ে না আমাকে মারলে, তোর ছেলেরা কোথায় আছে বল, তোর ছেলে দিকে আমি কুটবো, ছাই করে কুটবো। আমি বলে আমার ছেলেরা তোর সাথে থাকে তো তুমি মারবে। আজ পর্যন্ত কোনো লোককে আমার ছেলেরা মারে নাই বাবা, আমার দুঃখ ভেদ করে খাই বাবা, আমার কোনো লোকের ছেলেকে মারে না। কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম রাজু শেখ, হান্নান শেখ, জিয়ারত পেয়ারা। ওই খুনের বাড়িতে পুলিশে বাইক পেলে আমার দিকে বলছে আপনি এটা চলে যান মারধর করবে না। আমরা ওই রেতে আমরা চলে গেছি ঘর ছেড়ে। তা বিয়ান আমি নামাজ পড়তে এলাম, লোকের ঘরে ছিলাম পাশে, নিয়ে রেতে নামাজ পড়তে এলাম সব ঘুরে, তো দেখছি আমার গাই গরুগুলো নাই। আমি পুলিশকে বলে এলাম যে স্যার আমার গাই গরুকে তুমি যে বললি দেখবো, আমার গাই গরুগুলো চুরি করে নিচ্ছে, দেখুন আসুন, ঘরটা আমার ছেঁচাত করে দিয়েছে। বেশ তা গেলে কোনো কিছু করলেন না আমার। তারপরে ধর আমাদেরকে ওই রেতে তেড়ে দিল, ওই যা তোমাদের ঘর ধরে আমি দেখবো, ঘর দেওয়ার দেখবো বলি আমরা বাবা তাড়াতাড়ি আমাদেরকে কি তার লেগো, একটি কাপড় নিতে দেয় না বাবা। কোন কাপড়ে পিঁধে আছে আমি লোকের কাপড়ে বাবা, কারো কাপড় আমি কিনতে পারি না, সব আমার লোক নিয়ে নিচ্ছে। নিয়ে ফিরি দেখছি ঘরটা আসছি ঘুরে না, দেখছি সব একটি কিছু নাই, অত সামান ছিল, সব ছিল পুলিশ কেছে। আর পুলিশে কোনো কাজ আমাদের করলেন না বাবা। না আমাদের দোকান নাই, ও দোকানে ওয়াদে আছে। কাদের দোকান আছে? ওই মেয়েটা, আমি যোনটা সত্য বলেছি এইটাই বেটা বাবা। আমাদের ঘরে সকলই ছিল। ছেলেরা কোথায় আছে? ওই ছেলেরা যে কোথায় গেছে ফোন নাই, এটা ফোন করতে পারছি না বাবা, কান্না হয়ে গেল। নামাজে পাঠিয়েছে গেঞ্জে কাঁদছি শুধু। আর আমার বউকে তুলে নিয়ে চলে গেছিল, ও আবার বললো তোমাকে ঘটনা আমাকে তেড়িতে সে রঙ্গার ঘর ওই থেকে নিয়ে চলে গেল তেড়ি ওইখান থেকে গিয়ে আমি নাম পড়াতে লোকের ঘরে লুকিয়ে রলাম। কারা মারধর করেছে আপনাকে? ওই নিয়ামুলের দলবল, নিয়ামুলের ভাই আর সব আমরা ওই নিয়ামুলের মার্ডার পর কিছু বাড়ি ছাড়া নিয়ে আমাদের ওই দিন আমরা লুকিয়েছিলাম পাশের বাড়ি থেকে। ওই দিন আমাদের ঘরে সব লুটপাট যত যা ছিল সব ছিল, দোকানে সব কিছু নিয়ে নিয়েছি লুটপাট করে। তারপরে ফির দিন আপনার ধান ছিল আড়তে, মানে সরে ছিল, ওইখান থেকে ধান ঘরে চাবি পেয়েছে, নিয়ে লুটপাট করে নিয়ে নিয়েছে। ধান, গরু, ছাগল যত যা ছিল ঘরে সব কিছু নিয়ে নিয়েছে। 2টা গরু ছিল, 9টা ছাগল ছিল, ওগুলো সব লুটপাট করে নিয়েছে। আর ঘরের মানে সব কিছু নিয়ে নিয়েছে, ঘরে কিছু রাখে না। ধান 1 লক্ষ টাকা ছিল। না অভিযোগ লেয়নি, পুলিশে লেয়নি কিছু। এমনি মানে মার্ডার কি হলো আর আমাদের ঘর লুটমাট হয়ে গেল। আমাদের স্বামী কিছু বাড়িতে ছিল, যখন নিয়ামলি ফোন হয় তখন আমাদের স্বামী আমাদের বাড়িতেই ছিল। বিনা দোষরা এমনি পেয়ে গেল। আর আমাদের শাশুড়ি বয়ে যাই আমরা, তো আমার শাশুড়ির অনেক মারধর করে।
আমার গায়ে খারাপই করে, আমার গায়ে খারাপ হাত দিয়ে করে চলে গেল। আমার গোটা গায়ে খারাপ করে হাত দিয়ে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে গেছিল তুলে? জঙ্গল দিকে নিয়ে যাচ্ছিল কাকে? আমাকে, আমার বাচ্চাকে আগত করে।